গুড মর্নিং। কিছুদিন আগে উইমেন্স ডে গেল। মহিলাদের কিডনি সংক্রান্ত দু চারটে কথা বলার জন্য আবার এই ভিডিওটি আজকে করা। আমাদের দেশে কেন, সারা পৃথিবীতেই মহিলারা সবসময়তেই দুরকম কাজই সামলে থাকে। এক, বাড়ির কাজ, দুই, বাইরের কাজ। এই দুটো সামলাতে গিয়ে অনেক সময় দেখা যায় যে তারা নিজেদের শরীরের দিকে ঠিকমতো নজর দিতে পারছেন না। অন্যান্য বহু সমস্যা নিয়েই তারা ভোগেন শরীরের, আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস সেটা দেখতেও পাই। কিন্তু কিডনির অসুখ সম্বন্ধে দু চারটে কথা বলবো, যে তারা যদি সেই সম্বন্ধে একটু সচেতন হন তাহলে হয়তো আর্লি ডিটেকশনটা খুব ইজি হয়ে যাবে। আমরা দেখতে পাই যে অনেক সময়তেই তারা প্রচন্ড গা হাত পায়ে ব্যথা অথবা ফুলে যাচ্ছে হাত পা, অন্যান্য সমস্যা এগুলো নিয়ে আসছেন। ইভেন ডায়াবেটিস বা হাইপার টেনশন সেটাও কিন্তু আনডায়াগনোজ থাকছে। মুশকিলটা হচ্ছে যে আমরা হাজার চেষ্টা করা সত্ত্বেও তাদেরকে বোঝাতে পারি না যে স্পেসিফিক্যালি আপনাকে ঘরের এবং বাইরের কাজ সামলে আপনাকে কিন্তু নিজেকে ঠিক রাখতে হবে। আনফর্চুনেটলি অনেক সময়তেই আমরা সেটা বোঝাতে পারি না। অনেক সময়তে তারা পরে রিপোর্টগুলো করে নিয়ে আসেন, হয়তো অন্য কোনো ডাক্তারবাবু বলেছেন, তারপরে আমাদের কাছে নেফ্রোলজিস্টের কাছে আসেন, তখন দেখি যে অনেক কিছু বেড়ে গেছে, অনেক কিছু ঝামেলা হয়ে গেছে। সো খুব সিম্পলি একটা কথাই বলবো যে আপনারা নিজেদের কিছু বেসিক টেস্ট, অর্থাৎ ইউরিয়া, ক্রিয়াটিনিন, পটাশিয়াম, হিমোগ্লোবিন পিসিডি ছাড়াও ক্যালসিয়াম, ভিটামিন ডি এর দিকে একটু খেয়াল রাখবেন। ইউরিন এসিআর অবশ্যই করা। ডায়াবেটিস থাকলে বা ডায়াবেটিস যদি মনে হয় যে ওজন কমে যাচ্ছে বা অন্যান্য যদি আনুষঙ্গিক সিমটমগুলো ডায়াবেটিসে দেখা যায়, তাহলে একটা ফাস্টিং পিপি টেস্ট করে নেওয়া সুগারের। নিজের দিকে খেয়াল রাখা, নিজেকে প্রপারলি হাইড্রেটেড রাখা, খাবার দাবার ঠিক মতো খাওয়া, অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি এক্সারসাইজের মধ্যে একটু থাকা উড বি ভেরি হেল্পফুল। কারণ আমরা জানি যে তারা বাইরের এবং ঘরের স্ট্রেস আমাদের দেশে আরো বেশি হয়তো ইকুয়ালি সামলান। সুতরাং স্পেশালি ফর উইমেন, ফর দ্য লেডিজ, এটুকুই বলবো যে তাদের একটু এক্সট্রা কেয়ারফুল হলে হয়তো যে সমস্যাগুলো খুব বাড়াবাড়ি জায়গায় চলে যায় সেটা হয়তো অনেকটা আর্লি ডিটেকশন করে আমরা সেটা একটা সমাধানের দিকে যেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।